দেখি দেখি সত্য কি রে অপু? বন্ধু বান্ধবরা পর্যন্ত বলছে মুখ থেকে এরকম করে বসে আছিস তুই। এরকম মুখ করে থাকিস না অপু। আজকে বিয়ের দিন, নতুন সংসার করতে যাচ্ছিস, ও বাড়িতে কত লোকজন বলতো। আরে ওদের নিয়েই তো সময় কেটে যাবে, মন খারাপ করার সময়ই পাবি না। ঠিকই, তখন দেখবি তুই আমাদের সাথে দেখা করবারই সময় পাচ্ছিস না, সারাদিন ধরে সংসার করবি। এরকম ভাবে বলছিস কেন রে রুম্পা? নতুন সংসার, নতুন সবকিছু, একটু মানিয়ে গুছিয়ে নিতে তো সময় লাগবে। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। তোমরা কে গো? ম্যাডাম, আমরা কোণে সাজাতে এসেছি, মেকআপ করিয়ে চন্দন পরে রেডি করিয়ে দেবো। মেকআপ করে দাও, চন্দনও তোমরা পড়াবে? ওটা তো আমাদেরই দায়িত্ব, আপনারা যেরকম চাইবেন সেরকম ভাবেই করাবো। বলি তুমি কি কথা বলো? আমার মেয়েকে না কেউ জিন্স পরা মেয়েরা চন্দন পরা কেন? আমি চন্দন পরাতে পারি না? মা তুমি দাঁড়াও, আমি কথা বলি। আমি কথা বলছি। তুই দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। আচ্ছা শুনুন না, উনি হচ্ছে কনের মা, উনি না খুব সুন্দর করে চন্দন পরান। তো উনি যদি চন্দন পরান, আপনাদের কোনো অসুবিধা আছে? মা চন্দন পরাবে, তাতে অসুবিধা কি আছে? আপনি চন্দনটা পরিয়ে দেবেন, বাকিটা আমরা করিয়ে দেবো। ঠিক আছে, রাগ করো না, মাথাটা একটু গরম হয়ে গেছিল। বাবু আয়, চল, এবার তৈরি হতে হবে তো। আয় আয় আয়, তোমরা চলে এসো।